হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনার ভাইয়েরা যেই পরিমাণে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, তিনার মনটাকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে নেয়। ইউসুফ আলাইহিস সালামকে এমন একটা কূপে নিক্ষেপ করা হয়, যেই কূপটা ছিল নিঝুম অন্ধকার, চতুর্দিকে শুধু অন্ধকার ছিল। ইউসুফ আলাইহিস সালাম মায়ার কণ্ঠে, কান্নামাখা কণ্ঠ নিয়ে তিনার ভাইদেরকে বলেছিল, ভাই, আমার খুব ভয় লাগছে, আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি বাঁচতে চাই। কিন্তু তিনার পাষাণ ভাইয়েরা তিনার কথা শোনেনি, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে চলে যায়। এত কষ্ট দেওয়ার পরেও, এত আঘাত দেওয়ার পরেও যখন দীর্ঘদিন পরে ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়, অতীতের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ মুছে ভাইদেরকে বুকে জড়িয়ে নেয়। ভাইয়ের অনুতপ্ত হয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে মাপ চায়, তখন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাই, ভাইয়ের কাছে কেন মাপ চাবে? আমি তোমাদেরকে এমনিতেই মাফ করে দিয়েছি, আমি অতীতের সমস্ত কিছু ভুলে গেছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের কি হলো? আমাদের সমাজে ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, ভাইয়ের সঙ্গে মনমালিন্য হয়ে থাকে। সামান্য একটু জমির জন্য ভাই ভাইকে হত্যা করতেছে, ভাইয়ের সঙ্গে শত্রুতা, দুশ্মনী। আহা, এই জমি, এই টাকা পয়সা, এই ধন সম্পদ সব কিছুই পড়ে থাকবে। এই জন্য ভাই, সামান্য একটু জমির জন্য, সামান্য একটু ধন সম্পদের জন্য নিজের রক্তের ভাইয়ের সঙ্গে দুশ্মনী করবেন না, শত্রুতা করবেন না। ভাইকে ভালোবাসতে শিখেন, ভাইকে সম্মান করতে শিখেন, নিজের রক্তের ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।